আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব 12টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদেরই অ্যালার্ট করার জন্য। আগামীকাল 2 আগস্ট রবিবার, চতুর্থী তিথি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, অতিগণ্ড যোগ ও জন্মরাশি কুম্ভ। এবার 12টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব কোন কোন রাশির ভালো খারাপ সবটাই বোঝানোর চেষ্টা করব। যদি এই আলোচনা শুনে আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন, অবশ্যই সফলতা আপনি পাবেন। যদি মনে করেন আমি কানে শুনে নিলাম আমার রাশির ভাগ্য বদলানোর কথা বলছে, ধনী হওয়ার কথা বলছে, আমি সব শুয়ে বসে পেয়ে যাব, তাহলে ভুল করবেন। প্রত্যেকটা দিন আমি একইভাবে বোঝানোর চেষ্টা করি। কানে শুনে কখনো ধনী হওয়া সম্ভব নয়, কানে শুনে সময়টা কাজে লাগিয়ে ধনী হওয়া সম্ভব। আপনার ভালো সময় আমি জানানোর চেষ্টা করি, আর আপনার খারাপ সময় সেটাও জানানোর চেষ্টা করি। খারাপ সময়টা আপনি অবশ্যই আপনার জীবন থেকে সরিয়ে ফেলতে পারবেন, ভালো সময়টা লুফে নিতে পারবেন। জীবনে অ্যাপ্লাই করে অবশ্যই ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারবেন, এটা সম্ভব। তাই প্রত্যেকটা দিন আলোচনা করার সময় আমি একটা কথা ব্যবহার করি, অ্যালার্ট করার কথা। আপনাদের অ্যালার্ট করা আমার কাজ। আপনারা আপনাদের জীবনে এই ভালো সময়টাকে অ্যাপ্লাই করবেন, সেখান থেকে সফলতা পাবেন। আগামীকাল 3 রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি যোগে হঠাৎ ভাগ্য বদলাতে পারে। 4 রাশির জাতক জাতিকাদের শুভ কোনো খবর আসতে পারে। 5 রাশি সাবধান থাকতে বলবো। এই যে যাদের প্রাপ্তি যোগ বললাম, তারা যদি অ্যালার্ট থাকে অবশ্যই তাদের প্রাপ্তি ঘটবে, ভাগ্যের পরিবর্তন করতে পারবে। যাদের শুভ খবর পাওয়ার কথা বললাম, তারা অবশ্যই শুভ খবর পাবে, সেটাকে কাজে লাগালে জীবনে অবশ্যই সাকসেস পাবে। যাদের খারাপ সাবধান থাকতে বললাম, তারা যদি সাবধান থাকে, নিজেকে একটু গুটিয়ে রাখে, সচেতন থাকে, তাহলে কিন্তু তারা সেফ থাকবে। এটাই আগে থেকে জানার মজা। আমি আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করি আপনার সময়টা ভালো, আপনার সময়টা খারাপ। ভালো সময়টা অবশ্যই ভালো কাজে ব্যবহার করুন, খারাপ সময়টা জীবন থেকে দূরে সরিয়ে দিন। এটা সম্ভব, আমরা চাইলেই করতে পারি। অবশ্যই আলোচনা শেষ পর্যন্ত দেখলে শুনলে জানতে পারবেন আগামীকালের অশুভ সময়, যে সময়টাকে আমরা রাহুকাল বলি, এবং শুভ সময় এবং লাকি নাম্বার, এগুলো বেশ কিছু জাতক জাতিকারা তারা কিন্তু তাদের জীবনে অ্যাপ্লাই করে অবশ্যই ধনী হতে পারে। ফাটকা যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু ভীষণ শুভ এই সময়, লাকি নাম্বার, এগুলো কিন্তু আপনাদের কাজে আসবে। তাই শেষ পর্যন্ত আলোচনা শোনা বা দেখার অনুরোধ রইল। আলোচনা তো থাকবেই, তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলি। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে সমস্যায় আছেন, এই সমস্যা থেকে বেরোতে পারছেন না, একবার হলো আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। আপনার সমস্যা এ থেকে জেড যে কোনো কিছু হতে পারে। আমাকে কোথায় পাবেন? আমাকে পাবেন আমার নিজের মন্দির 10 মহাবিদ্যা কালীবাড়ি, নদিয়া বীরনগর। এখানে প্রত্যেক সপ্তাহে 3 দিন থাকছি, সোমবার মঙ্গলবার বুধবার। এছাড়া মাসে 2 বার তারাপীঠ থাকছি, ইংরাজি মাসে শুরু এবং শেষ। শুরুতে তো হয়েই গেছে 1 আগস্ট এবং 29 আগস্ট আমি থাকছি তারাপীঠ। যারা তারাপীঠ আসতে চাইছেন নামটা লিখে দেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। এছাড়াও কলকাতা আমাকে পাবেন প্রত্যেকটা রবিবার। আর কলকাতা বলতে দমদম। যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন তাদেরও বলবো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে নিন, কল করুন বা হোয়াটসঅ্যাপে আসুন, ভালো মন্দ জানুন বুঝুন, তারপর নামটা লিখে দিন। এছাড়াও শিলিগুড়িতেও আমাকে পাবেন। এছাড়াও যদি মনে হয় না আমি আসতে পারবো না, অনলাইনেও পাবেন। অর্থাৎ ভারতবর্ষের মধ্যে যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু বাড়িতে বসেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন, আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন এবং সেখান থেকে বেরোতে পারবেন। কারণ একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করার কথা কেন বলি? আমার সঙ্গে সাক্ষাৎ করলে আপনি খরচা করতে পারেন বা না পারেন, প্রতিকার আপনি করতে পারবেন। কারণ আমি ফ্রি প্রতিকারও সাজেস্ট করি, খরচার প্রতিকারও সাজেস্ট করি। যেটা আপনি পারবেন সেটা করবেন। প্রতিকার আমরা কখনো কারোর চাপিয়ে দেই না, প্রতিকার বেছে নিতে বলি। তাই বলি একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। কি করে আপনি বুকিং করবেন? স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো সেভ করুন, হোয়াটসঅ্যাপ নাম্বার, কলিং নাম্বার। এই নাম্বারগুলো অফিস টাইমে আপনাকে করতে হবে। অফিস টাইম অর্থাৎ সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা। সন্ধ্যে 6টার পর সমস্ত আমাদের নাম্বার বন্ধ হয়ে যায়। অনেকেই দেখি মেসেজ করছেন আপনার সুইচ অফ। সুইচ অফ কখন সুইচ অফ? সারা রাত খুলে রাখা সম্ভব?
কখনোই না। তাই সুইচ অফ তো 6টার পরে হবে, আমিই বলে দিই। আপনি 6টার পরে করলে তো সুইচ অফই পাবেন। যদি মিস করে ফেলেন আবার পরের দিন চেষ্টা করবেন 10টা থেকে। অবশ্যই আমাদের লাইন সব খোলা থাকে 10টা থেকে সন্ধ্যে 6টা। চেষ্টা করবেন, আপনি অবশ্যই লাইন পাবেন। আর যদি আপনার মনে হয় আমি বাড়িতে বসেই আমার সাথে সাক্ষাৎ করবেন, সেটাও কিন্তু সম্ভব। এবার আসুন যে বিষয় নিয়ে আজকের আলোচনা, দৈনিক রাশিফল। আমি বিস্তারিত রাশি ধরে ধরে বলবো, মেষ থেকে মিন 12টি রাশি। কোনটা আপনার রাশি অবশ্যই এর মধ্যে থেকে বেছে নিয়ে আমি ভালো বলছি কি খারাপ বলছি সেইভাবে চলুন, ভালো থাকবেন। মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু শুভ সময়, প্রাপ্তি যোগ, হঠাৎ করে ভাগ্য বদলাতে পারে, নতুন কোনো যোগাযোগ আপনার জীবন বদলে দিতে পারে, এটা শুভ। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। বৃষ রাশির জাতক জাতিকাদের অবশ্যই একটু চিন্তা করে কথা বলতে হবে। আপনার মুখ, আপনার ভাষা আপনাকে বিপদে ফেলতে পারে। তাই আমি বলবো একটু নিজেকে কন্ট্রোল করুন এবং সকলের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করুন, তাহলে কিন্তু ভালোই থাকবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু ভালো সময়, সর্বকাজে সফলতা, সাকসেস, আটকে থাকা কাজ ক্লিয়ার, এগুলো কিন্তু আপনার সঙ্গে ঘটবে। এর জন্য অবশ্যই আপনি চেষ্টা করবেন একটু সবার সাথে ভালো ব্যবহার করার জন্য, তাহলে কিন্তু আপনার যে সুযোগ সুবিধা সেগুলো কিন্তু আরও আসতে শুরু করবে। আপনি কাজে লাগিয়ে ভাগ্যকে বদলে ফেলতে পারবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু কঠিনভাবে সাবধান থাকার কথা বলবো, কারণ আপনার বিপদ থাকছে। যে কোনোভাবেই হোক না কেন আপনি বিপদে পড়তে পারেন। সেটা মান সম্মান হানির হতে পারে, আর্থিক দিক থেকে হতে পারে, এবং নানা রকম জায়গা থেকে একটা অপবাদ হতে পারে। তাই অ্যালার্ট থাকাটা কিন্তু আপনার জন্য প্রয়োজন। সিংহ রাশির জাতক জাতিকাদের সময় কিন্তু ভীষণ ভালো, প্রাপ্তিযোগ, হঠাৎ ভাগ্য বদলাতে পারে, কোনো না কোনো জায়গা থেকে কিছু অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে, এটা অবশ্যই পজিটিভ। আমি বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আমার এই কথাগুলো আপনি অবশ্যই মিলিয়ে নিতে পারবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের মিশ্র ফল, ভালো এবং মন্দ উভয়ই থাকছে, তবে অবশ্যই আপনার উপরে নির্ভর করবে। আমি এটাই বলবো যে একটু অ্যালার্ট থাকুন, সচেতন থাকুন, আপনি ভালোটাই লুপে নিতে পারবেন। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো একটু আপনার সমস্যা থাকছে স্বাস্থ্য নিয়ে, শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন, অবশ্যই ভালো থাকতে পারবেন। অন্যান্য দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো থাকছে, শুধু শরীরের একটু যত্ন কিন্তু আপনাকে নিতে হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট ভালো সময়, প্রাপ্তিযোগ, হঠাৎ ভাগ্য বদলাতে পারে, নানা দিক থেকে অর্থ এসে আপনার হাতে ধরা দিতে পারে, এটা অত্যন্ত শুভ। আপনি অ্যালার্ট থাকলে আপনি বুঝতে পারবেন, জানতে পারবেন যে কোন জায়গা থেকে আপনার জীবনের পরিবর্তন আসতে চলেছে। সেই জায়গাটা অবশ্যই আপনি একটু অ্যালার্ট থেকে অ্যাচিভ করার চেষ্টা করুন। ধনুরাশির জাতক জাতিকাদের অনেক সাবধানে থাকতে বলবো। আপনার কাছের কেউ আপনার ক্ষতি করতে পারে, আপনার বদনাম সমালোচনা এবং কিছু অর্থ নষ্ট করতে পারে। মানুষকে বিশ্বাস করা বন্ধ করুন এবং সচেতন থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলি তাহলে বলবো দারুণ সময় আপনার, সমস্ত কাজ আপনি কিন্তু সহজে করে ফেলতে পারবেন, মনের ইচ্ছা পূরণ করতে পারবেন। বহুদিন ধরে যেগুলো আপনি পারেননি, আটকে ছিল, তাদের জন্য কিন্তু ভীষণ শুভ। তাই আমার কাজ আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম, এরপরে সম্পূর্ণ আপনার দায়িত্ব। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু একটু টেনশন, মানসিক চাপ থাকবে, ঋণ ধারে জড়িয়ে যেতে পারেন, মান যশ খ্যাতি নষ্ট হতে পারে। একটু অ্যালার্ট থাকুন, অবশ্যই এটা কন্ট্রোল করা সম্ভব। আমি বলি যে কোনো জিনিস আপনি জানতে পারলে সেটাকে কন্ট্রোল করা যায়, এটা আপনিও পারবেন। সর্বশেষ মীন রাশি, দারুণ সময়। মীন রাশির জাতক জাতিকাদের মান যশ খ্যাতি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে, আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো, এবং সকলের কাছে প্রিয় হতে পারে, কারণ আপনার সময়টা অত্যন্ত শুভ। এই যে এতক্ষণ আলোচনা করলাম মেষ থেকে মীন 12টি রাশিকে নিয়ে, এটা সম্পূর্ণ ওভারঅল প্রেডিকশান। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। তাই এই জায়গা থেকে 50% জাতক জাতিকারা লাভবান হবেন, 50% নাও হতে পারে। এবার আসুন আগামীকালের রাহুকাল সময়। আগামীকাল বিকেল 4:28 থেকে সন্ধ্যে 6:17 সময়টা রাহুকাল, অর্থাৎ অশুভ সময়। এছাড়া সারাটা দিন শুভ। এবার লাকি নাম্বার, আগামীকালের লাকি নাম্বার 9, 7, 5, 3 এবং 1। এটা 12টি রাশির জন্যই প্রযোজ্য। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো
নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন।